প্রতিহত করবে। শুনেছেন সবাই? কিরকম লেগেছে? মানে সরকার জনগণকে নিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে মাঠে নামবে, মানে তাই না? এটা হতে পারে? কিন্তু ওনারা বলেছেন। এবং এরপরে জনদুর্ভোগ হবার মতো কাজ সচিবালয় হয়েছে। সরকার জনগণকে নিয়ে তাদের বিরুদ্ধে কিছু করেছেন? করেননি। বরঞ্চ সরকারের প্রতিনিধি তাদের সাথে বসেছেন, অনুরোধ করেছেন এবং একদিনের জন্য তারা কর্মসূচি পিছিয়ে দিয়েছেন। 8 দিন ধরে পল্লী বিদ্যুতের কর্মচারীরা আন্দোলন করছে। তাদের চেয়ারম্যানের বিরুদ্ধে তাদের বক্তব্য আছে, তিনি অন্যায়ভাবে বহু কর্মচারীকে চাকরিচ্যুত করেছেন। তারা বলছে তিনি মিথ্যা মামলা দিয়েছেন কর্মচারীদের নামে এবং কর্মচারীদের অন্তত 45 জনকে উনি জেলে পাঠিয়েছেন। তারা তার বিরুদ্ধে আন্দোলন করছেন। 8 দিন ধরে আন্দোলন করছেন, কিন্তু তাদের যে সাপ্লাই অফ পাওয়ার, পল্লী বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়নি। এবং এই 8 দিনে সরকার তাদের সাথে বসেনি। কীরকম লাগে আপনাদের শুনে? এইখানে সচিবালয়ের কর্মচারীরা একদম রীতিমতো সরকারি কাজই বন্ধ করে দিয়েছে। তাদের সাথে সরকার বসেছে, আর ওরা গিয়ে শহীদ মিনারে বসে আছে, খুব রোদ। আমি জিজ্ঞেস করলাম, আপনারা কি রাত্রেও থাকেন এখানে? হ্যাঁ থাকি। এখানে থাকেন কিভাবে? মশা কামড়াই অভ্যস্ত হয়ে গেছি আমরা। তার মানে কষ্ট সহ্য করে আছেন, কোনো জনদুর্ভোগ করেননি, কিন্তু তাদের ব্যাপারে কেউ করে এগিয়ে আসে নাই। ছাত্র আন্দোলন করেছিল, মনে আছে আপনাদের? যমুনা গিয়ে ঘেরাও করেছিল, খুব গরম। সরকার তাদের প্রতি বিশেষ দয়া পরবশ হয়ে সেই এলাকাতে ঠান্ডা পানি ছিটিয়েছেন। কি লিখেছেন এইখানে? জনদুর্ভোগ ও স্থানীয় নির্বাচন। নির্বাচন করবেন, জনদুর্ভোগ হবে না? স্থানীয়ই করেন আর জাতীয়ই করেন, দুর্ভোগ হবে না মনে করেন? এরকম কি হতে পারে? হ্যাঁ হতে পারে। ইউরোপ আমেরিকাতে আর জনদুর্ভোগ তো হয় না, কিন্তু আমাদের দেশে জনদুর্ভোগ হয়, আমরাই করি। খুব বড় হয় না, মাঝে মাঝে ছোটোখাটো হয়, মাঝে মাঝে যত বড় হয় না। কিন্তু এইখানে এই শিরোনাম আনবার পেছনে যে কি কারণ আছে তা আমি জানি না। এই কাজটাই আমাদের করা উচিত। স্থানীয় সরকার নির্বাচন, ধরেন এই যে একটা কথা আমাদের এর মধ্যে আছে না, যাতে ফ্যাসিবাদ আবার না আসতে পারে সেই রকম সংস্কার করা দরকার। ফ্যাসিবাদ না আসতে পারে কখন? শেখ মুজিব ফ্যাসিবাদই তৈরি ছিলেন, শেখ হাসিনাও ফ্যাসিবাদ আনলেন, এই কনস্টিটিউশন দিয়েই দেশ শাসন করলেন, বেগম জিয়া ফ্যাসিবাদ আনলেন নেই। একটা তো আছে মানসিকতা, আর একটা হচ্ছে যে এই সংবিধান কোনো গ্যারান্টি দিতে পারে যাতে ক্ষমতা কুক্ষিগত না করতে পারে কেউ। তার জন্যেই দরকার হলো ডিসেন্ট্রালাইজেশন। কই ট্রাম্প তো ওখানে মার্শাল ল চিন্তা করতে পারলেন না, ট্রাম্প তো ক্ষমতা কুক্ষিগত করবার চিন্তা করতে পারলেন না, এবং ওই নির্বাচন তিনি পরাজয় স্বীকার করেছেন। আমাদের এইখানেও যদি এমন হতো যে আমাদের ক্ষমতাগুলো বিকেন্দ্রীকৃত থাকতো, তাহলে দেখতেন এরকম পারা যেত না, একা একা পারা যেত না। শেষ পর্যন্ত পরাজয় হলো কেন? আর্মি চিফ, এয়ারফোর্সের চিফ বলল না গুলি করতে পারবো না। তারা যদি তা বলতে পারে, যখনই অন্যায় দেখবে তখন যদি বলে যে এটা ঠিক হচ্ছে না, বলবার মতো অধিকার যদি থাকে, তাহলে দেখবেন অনেক ব্যাপারেই শাসক গোষ্ঠী সংযত হতে বাধ্য হবে।